মাই গড, রাত 2টা বাজে। কিসের শব্দ হচ্ছে? কে 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 ওখানে? কে আছেন এখানে? কে? কেউ আছেন? কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যালো ফরহাদ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হয়েছে তোমার? তোমাকে এমন অস্থির লাগছে কেন? ফরহাদ, ফরহাদ, এই বাসায় আমার একা থাকা একদম সম্ভব না। কেন, কি হয়েছে? এটা এটা একটা অদ্ভুত টাইপের বাসা। আমার খুব ভয় করছে। আমার পক্ষে কিছুতেই এই বাসায় একা থাকা সম্ভব না।
একটা কাজ করো, তুমি প্লিজ কালকে আমার জন্য একটা বাসার ব্যবস্থা করো। কি আশ্চর্য, কি হয়েছে সেটা আগে বলবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজ রাতটা কোনোভাবে থাকো, আমি কাল সকালে আসছি। আচ্ছা। আর আর শোনো, হ্যালো, আমার ফোন খোলা আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। ঠিক আছে। তুমি এসেছো, ভালো হয়েছে। আসো, ভেতরে আসো। আমি তো আছি, তারপর তুমি তো ভয় পাচ্ছ কেন? আহা, তুমি কি সারাদিন আমার সাথে থাকো নাকি? শোনো, আমার আমার মনে হয় এই বাসাটা একটা অভিশপ্ত বাসা। আমি কোনোভাবেই এই বাসায় থাকতে পারবো না। আমার পক্ষে এই বাসায় থাকা সম্ভব না। আমার কেন জানি মনে হচ্ছে সবটাই তোমার মনের ভুল। কি ব্যাপার, তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? আমি ফোন দিচ্ছি? কই না তো। ফোনটা রিসিভ করো। দেখো, আমার কিন্তু এখন এসব ফাইজলামি একদম ভালো লাগছে না। আরে রিসিভ করলেই তো সব পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, আমিও ফোনটা রিসিভ করে রেখে দিব। টাকা নষ্ট হলে তোমার নষ্ট হবে, আমার তাতে কি? হ্যালো, কি ব্যাপার, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? হ্যালো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। হ্যালো, তুমি কোথায়? আমি তোমার বাসার নিচে। কি হচ্ছে এসব? ফরহাদ যদি আমাকে ফোন দিয়ে থাকে, তাহলে তাহলে যে আমার সামনে বসে আছে সে কে? এই রাত্রি কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? কি আছে ওখানে? ঠিক তোমার মতো দেখতে একটা ছেলে আমার রুমের ভিতরে। কি বলছো? আসো তো, আসো তো, আসো, ভয় নেই, আসো আসো। আরে রুমে তো কিচ্ছু নেই, আসো আসো আসো, ভয় নেই। কিন্তু কিন্তু এখানে তো ঠিক তোমার মতো দেখতে একজন ছিল। বিশ্বাস করো, সে আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে, এমনকি আমাকে মারার জন্য আসছিল। কিন্তু কই গেল সে? তোমার পাশের রুমের মেয়েরা কোথায়? ওরা তো ছুটিতে বেড়াতে গেছে। বসো বসো, ভয় নেই, বসো। আসলে হয়েছে কি, তুমি একা থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো। শুধুমাত্র ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে তুমি পরিবার, প্রিয়জন সবার কাছ থেকে অনেক দূরে সরে গেছো। কিন্তু আজও সেই ক্যারিয়ার গড়া হলো না। তুমি আমাকে খোটা দিচ্ছ? মোটেই না। তাহলে তাহলে এসব বলছো কেন? বলছি তোমার মানসিক অবস্থা দেখে আমার মনে হয় ইমিডিয়েটলি তোমার একজন সাইকোলজিস্ট দেখানো উচিত। তোমার কি মনে হয় আমি পাগল হয়ে গেছি? না, আমি কি একবারও বলেছি তুমি পাগল হয়ে গেছো? তুমি আরেকটা কাজ করতে পারো। কি? যদি সাইকোলজিস্টের কাছে যেতে না চাও, তাহলে বাড়িতে গিয়ে পরিবার প্রিয়জনের সাথে কিছুদিন সময় কাটিয়ে আসতে পারো।
আমার মনে হয় তাতে তোমার এই মানসিক অবসাদ কিছুটা দূর হবে। কিন্তু সেখানে ফিরে যাওয়ার মতো অবস্থা কি আমার আছে? আমি কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো? শোনো, একই পরিবারে থাকতে গেলে টুকটাক সমস্যা হতেই পারে, আর এই সমস্যাগুলো যারা মানিয়ে নিতে পারে, ওভারকাম করতে পারে, তারাই কিন্তু সাকসেস। তার মানে তুমি বলতে চাইছো সব ভুল আমার ছিল? হ্যাঁ, শোনো, তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মা ভাই বোন তারাই কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। সেটা তুমি আমি আমাদের সবার ক্ষেত্রে একই। তাই আমি বলছি কি, তুমি সব রাগ অভিমান ইগো ভুলে আবার তোমার পরিবারের কাছে ফিরে যাও, নতুন করে জীবন শুরু করো। শোনো, আর এইসব প্যারানর্মাল বিষয়গুলো সবই তোমার মনের হ্যালুসিনেশন, তাছাড়া আর কিচ্ছু না। ও, আচ্ছা ঠিক আছে, চা কফি কিছু খাবে? না, আমার একটু যেতে হবে, আবার কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সাবধানে থেকো। সত্যি সত্যি তুমি পাগল হয়ে গেছো, এই রাতের বেলায় মাথায় আর কিছু আসে না, তাই না? ফরহাদ প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি ফোন রাখো তো, আমি কাল সকালে আসছি। রাখো। রাত্রি, এই কি হয়েছে তোমার? এখানে এভাবে বসে আছো কেন? এই রাত্রি, তুই এখানে কেন এসেছিস? যা এখান থেকে, যা এখান থেকে বলছি, নাহলে আমি তোকেও শেষ করে দেবো। তোকেও শেষ করে দেবো মানে? এই তুমি কি আমার সাথে মজা করছো? আমি যাব না, এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমি তোর পরিণাম ভালো হবে না বলছি, ভালো হবে না। রাত্রি, কি ব্যাপার ফরহাদ, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটু সমস্যায় পড়ছি, আমার সাথে একটু যেতে হবে। কোথায়? চলো। ঠিক আছে, চলো। সত্যি করে বল, তুই ওর এখানে কেন এসেছিস? আমি আসছি কারণ আমার রুম দখল করে রাখছে, ওর জন্য আমার চলাচলে সমস্যা হইতেছে, আমি ওরা শান্তিতে থাকতে দিব না। এখন আমি বলছি তুই চলে যাবি অনেক দূরে,
সাত সমুদ্র 13 নদীর ওপারে আর কখনো ফিরে আসবি না। তুই আমাকে আমাকে কথা দে। আর যদি না যাই? সদিচ্ছায় না গেলে কিভাবে পাঠাতে হয় সেটা আমি জানি। ভালোই ভালোই বলছি, তুই চলে যা। আমি যাব না, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। আশা করি সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তবে ওনাকে আর একা রাখা ঠিক হবে না।